এর আলোচনা উত্তল দর্পণের সাহায্যে প্রমাণ করো যে এর ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। তাহলে মনে করি এম ড্যাশ একটি উত্তল দর্পণ। ইহার মেরুবিন্দু ও, প্রধান ফোকাস এফ, বক্রতার কেন্দ্র সি এবং প্রধান অক্ষ ও এফ সি। এখন এ বিন্দু থেকে আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল করে দর্পণের পি বিন্দুতে আপতিত হয়ে পি আর পথে প্রতিফলিত হয়। এখন এই প্রতিফলিত রশ্মি পি আর প্রধান ফোকাস এফ থেকে আসছে বলে মনে হয়। সিপি যোগ করি, তাহলে সিপি বক্রতার ব্যাসার্ধ বলে সিপিএন লম্বরেখা হবে। আলোর প্রতিফলনের নিয়ম অনুসারে এ পি এন কোণ সমান আর পি এন কোণ, সুতরাং পিসিএফ কোণ সমান সিপিএফ কোণ, সুতরাং পিএফ সমান সিএফ। এখানে উত্তল দর্পণের ক্ষেত্রে পি এবং ও খুবই নিকটবর্তী, তাহলে পিএফ সমান ও এফ। সমীকরণ 1 এবং 2 থেকে পাই সিএফ সমান ও এফ। উভয় দিকে 2 দ্বারা গুণ করে পাই টুয়াইস সিএফ সমান টুয়াইস ও এফ, বা ওসি সমান টুয়াইস ও এফ। এখন ওসি সমান বক্রতার ব্যাসার্ধ সমান আর, ও এফ সমান ফোকাস দূরত্ব সমান এফ। তাহলে সমীকরণ 3 থেকে পাই আর সমান টুয়াইস এফ, সুতরাং এফ সমান আর বাই 2। ধন্যবাদ সকলকে।